أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের সভার প্রধান অতিথি, সভার সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক এবং সম্মানিত সুধী মণ্ডলী যারা আমার সামনে উপস্থিত, সবাইকে জানি স্বাগত, সুস্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রবন্ধে আপনাদের একটু স্ক্রিনের দিকে দৃষ্টিপাত রাখতে হবে। আমি স্ক্রিনে যা দেখায় একটু দেখতে হবে। প্রথমে পবিত্র কোরআনে সূরা আনফালের 23 নম্বর আয়াত দিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আলামাল্লাহু ফীহিম খায়রাল আসমাহুম। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তো অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আল্লাহ আপনাদের সবার মাঝে আজকে কল্যাণকর কিছু না কিছু পেয়েছেন, যার জন্য আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা আজকে সবাই আসতে পেরেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সে আশা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমার উপস্থাপনা পবিত্র কোরআনে রামাদান ও বিজ্ঞান এবং ওয়ান্ডার্স অফ কোরআন, কোরআনের বিস্ময়, এ নিয়ে অতি সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য পেশ করতে চেষ্টা করব। পবিত্র কোরআন সূরা ইয়াসিন, আল্লাহ পাক বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, শপথ প্রজ্ঞাময় কোরআনে, বিজ্ঞানময় কোরআনে। অর্থাৎ কোরআনের মধ্যে বিজ্ঞানের সমস্ত কিছুর উৎস রয়ে গেছে। সেই বিজ্ঞানের উৎস থেকে আমি আজকে আমার বক্তব্য কিছুটা পেশ করতে চেষ্টা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আস-সিজদা 53 নম্বর আয়াতে বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। শীঘ্রই আমরা তাদেরকে দিগন্ত এবং নিজেদের শরীরের মধ্যে থাকা আমাদের নিদর্শনাবলী দেখাতে থাকবো, যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে তারা কোরআনের সকল বক্তব্য সত্য বলে মেনে নেয়। কাজে বিজ্ঞানের যত আবিষ্কার করবে, কোরআন যত কত সত্য তা আমাদের সামনে ভেসে আসবে এবং আমরা তার প্রমাণ পেতে থাকব। এই সকল আবিষ্কারের মধ্যে, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে একদিন কোরআনে থাকা সকল ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সত্য বলে অবশ্যই প্রমাণিত হবে। আমি দু একটা ওয়ান্ডার্স অফ কোরআন বলবো। প্রথমেই আছে দ্য বিগ ব্যাং থিওরি। আপনারা জানেন এই বিগ ব্যাং থিওরি সারা পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিকদের বিরাট একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। কয় সালে? 1929 সালে। কিন্তু আল্লাহ পাক 1400 বছর আগে সে বিগ ব্যাং থিওরি আমাদেরকে বলে দিয়েছেন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, সব কিছু একত্র, তারপর বিগ ব্যাং হলো, ওখান থেকে সব পুরো ইউনিভার্সের জন্ম হলো। 1400 বছর আগে আল্লাহ পাকের আয়াত থেকে আমরা জানতে পারি, যে 1929 সালে বৈজ্ঞানিকরা মাত্র জানতে পারলো। গডস পার্টিকেল, এই গডস পার্টিকেল হলো সাব অ্যাটমিক পার্টিকেল, যেটা অ্যাটম এবং প্রোটন এবং নিউট্রন থেকে ছোট। অ্যাটমের ভিতরে আপনারা জানেন প্রোটন নিউট্রন থাকে। বৈজ্ঞানিকরা এই পর্যন্ত 2013 সাল আদার ডে জানতো প্রোটনই সবচেয়ে ছোট কণিকা, এর থেকে ছোট কণিকা হয় না। তারপরে তারা গবেষণা করে দেখতে পারলো, যদি দুইটা প্রোটনের মধ্যে যদি সংঘর্ষ ঘটানো যায় তাহলে কি বের হয়, কোনো পার্টিকেল বের হয় কি না। একটা টানেল, আমি গিয়েছিলাম ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালিতে, একটা টানেলের দৈর্ঘ্য হলো প্রায় 3 কিলোমিটার। ওই টানেলের দুই প্রান্তকে দুইটা অ্যাটমকে বোম্বার্ডমেন্ট করা হলো। বোম্বার্ডমেন্ট করার ফলে প্রোটন থেকে ছোট যে কণিকা পেল, এই কণিকার নাম তারা আর কিছুই দিতে পারলো না, দিল কি গডস পার্টিকেল। অর্থাৎ আল্লাহ জানে এই পার্টিকেল নাম কি হবে। সেই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে, ওমা ইয়াজু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, কণা পরিমাণেও কোনো বস্তু তোমাদের প্রতিপালকের অগোচরে নয়, না জমিনে না আসমানে, আর না কোনো বস্তু তাহাতে ক্ষুদ্রতর, যত ক্ষুদ্রতর আল্লাহর গোচরে আছে। এবং
না তা হতে বৃহত্তর, কিন্তু এই সমস্ত স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়ে গেছে। গডস পার্টিকেল যে কত ছোট, আমরা একজন হিউম্যানের চোখের দিকে তাকিয়ে যদি দেখি, এটার থেকে যত ছোটোর দিকে যাব আমরা, আরও ছোট হলে আসবে, যখন 1 মিলিমিটার স্কেল হবে তখন দেখা যাবে চোখের ভিতরে পিউপিল অ্যান্ড রেটিনা। তার থেকে যদি ছোট হয় আসবে 1 মিলিমিটার স্কেলে পিউপিল রেটিনার পরে আসবে ব্লাড সেলস। আমাদের যে ব্লাড সেল শরীর আছে, ব্লাড সেলগুলো আপনি দেখতে পাচ্ছেন 10 মাইক্রোমিটার যদি স্কেল হয় তাহলে ব্লাড সেল আসবে আরও ছোট। তার থেকে ছোট হলো ক্রোমোজোম। আমাদের শরীরের প্রতিটি সেল ক্রোমোজোম দিয়ে তৈরি। এই সেল যদি 1 মাইক্রোমিটার স্কেল দিয়ে দেখেন তাহলে ক্রোমোজোমের পিকচার এরকম দেখতে পারবেন। তার থেকে ছোট হলো গ্রুপ অফ অ্যাটম। ক্রোমোজোমের ভিতর যে অ্যাটম সেটা দেখতে পারবো 1 ন্যানোমিটার স্কেলে। তার থেকে ছোট যদি হয় 1 পিকোমিটার, অ্যাটমিক এমটিনেস। অ্যাটমে আপনারা জানেন ইলেকট্রন চারিদিকে ঘুরে মধ্যখানে সেন্টার থাকে, দ্যাট ইজ এমটিনেস। সেই এমটিনেস দেখা যায় 1 পিকোমিটার স্কেলে। তার থেকে ছোট স্কেল হলো 10 ফেমটোমিটার। 10 ফেমটোমিটার প্রোটন এবং নিউট্রন দেখতে পারবো। প্রোটন নিউট্রনের ছবি দেখছেন আপনারা। এই প্রোটন নিউট্রনকে ভেঙে যেই কণিকা হলো সেই কণিকার নাম গডস পার্টিকেল, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছে। সেটা হলো 1 ফেমটোমিটার স্কেলে এত ছোট কিছু আমরা দেখতে পারবো, এবং পবিত্র কোরআনে 1400 বছর আগে সেটা ইন্ডিকেশন দিয়ে গেছেন আল্লাহ পাক আমাদের কাছে, যে তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পারজাত, উনি পরিজ্ঞাত। আকাশমণ্ডলের পৃথিবী তার অগোচরে না অনুপরিমাণ কিংবা তদপেক্ষা ক্ষুদ্র পরিমাণ থেকে, পরমাণু থেকে ক্ষুদ্র কিছু আল্লাহর গোচরে রয়ে গেছে। এই ছিল ক্ষুদ্রের দিকে। এবার বৃহতের দিকে আমরা আসি। এই যদি একটা মানুষ হয়, তার যদি বড় স্কেল হয়, মানুষটা কোথায়? গুগলস কমপ্লেক্সে, আমেরিকায়। গুগলস কম থেকে বড় যে 1 কিলোমিটার স্কেল হয়, সেটা দেখতে পারবো আমরা আমেরিকার সিলিকন ভ্যালিতে। সিলিকন ভ্যালির থেকে বড় জায়গা হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া থেকে বড় স্কেলে আমরা পৃথিবী দেখতে পারবো মহাকাশ থেকে। এই পৃথিবী থেকে বড় স্কেলে যদি যায় আমরা দেখতে পারবো আর্থ এবং মুন, পৃথিবী এবং চাঁদ। এবং লুনার অরবিটে দেখতে পারবো যদি 100 মিলিয়ন কিলোমিটার হয়, ইনার প্ল্যানেটগুলি দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, ইনার প্ল্যানেটগুলি হলো সৌরজগতের ইনার প্ল্যানেট, এবং তার থেকে যে বড় দেয় আউটার প্ল্যানেট দেখতে পারবো সৌরজগতে। যদি 1 লাইট ইয়ার হয়, আউটার অরবিট উড দেখতে পারবো, এবং নেইবারিং স্টার্স দেখতে পারবো 10 লাইট ইয়ার যদি স্কেল হয়। এবং সেই স্কেল যদি আরও বড় হয় তাহলে দেখতে পারবো আমাদের গ্যালাক্সি বা মিল্কি ওয়ে দেখতে পাচ্ছেন ছবিতে। এই গ্যালাক্সিতে আমরা বাস করছি, সৌরজগৎ এই গ্যালাক্সির একটি মাত্র তারা। সে তার থেকে বড় স্কেলে আমরা দেখতে পারবো ইউনিফর্ম ইউনিভার্স। এই যে আমরা বলি আল্লাহ 7 স্তরে আকাশ সাজিয়েছেন, এটা হলো প্রথম স্তর। এবং বৈজ্ঞানিকরা বেশ করে দেখলো কি ইউনিফর্ম ইউনিভার্সের একটা স্তর, এই স্তর হলো সামাদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে বলছে যে ও সামাদ দুনিয়া, এটা হলো দুনিয়ার আকাশ। এরপরে আরও 6টি আকাশ রয়ে গেছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা মুলকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যে খালাকা সাবা সামাওয়াত তেবাকা, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে 7টি আকাশ। যে প্রথম আকাশটা আমরা সামাদ দুনিয়া দেখতে পাচ্ছি, বাকি স্তরগুলো আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটা আল্লাহর গোচরে রয়েছে। আসুন, এক্সপান্ডিং ইউনিভার্স, আল্লাহ সৃষ্টি করার পর থেকেই এই যে ইউনিভার্সের সৃষ্টি হচ্ছে, এটা রীতিমতো কন্টিনিউয়াসলি এক্সপান্ড হয়ে যাচ্ছে, আরও সম্প্রসারণ হয়ে যাচ্ছে। এবং সেটা বৈজ্ঞানিকরা মাত্র 1929 সালে আবিষ্কার করেছিল যে ইউনিভার্স এক্সপান্ড হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা জারিয়াতে 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস-সামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, আমি আকাশ নির্মাণ করেছি আমার নিজ হাতে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। 1400 বছর আগে যেটা বলছে বৈজ্ঞানিকরা মাত্র 1929 সালে আবিষ্কার করলো এই ইউনিভার্স এক্সপান্ড হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে কত আগে বলে দিয়েছেন সেই কথা। আসুন কিয়ামত হবে কি হবে না, বৈজ্ঞানিকদের মধ্যে বিরাট একটা কনফিউশন ছিল, ধারণা ছিল যে কিয়ামত হতে পারে না, কারণ সূর্য তো আছে, সূর্য যতদিন আছে ততদিন আর কিয়ামতের কোনো সম্ভাবনা নেই। কিন্তু রিসেন্টলি 1920 সালে যখন আরও গবেষণা করলো, তখন বের করতে পারলো যে না, সূর্যের প্রাণ শেষ হয়ে যাবে এবং কিয়ামত আসতে বাধ্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে প্রথম বলছেন হুয়াল্লাযী জাআলা শামসা দিয়ান, তিনি সূর্যকে দীপ্তিমান। তারপর বলেছেন তিনি সেখানে চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ স্বরূপ স্থাপন করেছেন। শেষে বলছেন এবং সৃষ্টি করেছে একটি অতি উজ্জ্বল প্রদীপ। এই সূর্যটা হলো একটি অতি উজ্জ্বল প্রদীপ। টেম্পারেচার হলো এই সূর্যের 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। 15 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড হলো এই সূর্যের তাপ। এই তাপটা কিভাবে সৃষ্টি করেন? বৈজ্ঞানিক উপায়। সেটা হলো
সূর্যের মধ্যে আল্লাহ পাক হাইড্রোজেন দিয়েছে, দুইটা হাইড্রোজেন অ্যাটম ফিউশন হয়, একটা হিলিয়াম অ্যাটম হয়। সেই ফিউশনের পরিপ্রেক্ষিতে যে এনার্জি প্রডিউস হয়, সেই এনার্জি দ্বারা সূর্য তার তাপ এবং আলো বিকিরণ করতে থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে। এই যে হাইড্রোজেন যে পরিমাণ আছে এটা লিমিটেড, অর্থাৎ হাইড্রোজেন যখন হিলিয়াম হয়ে যায় আর হাইড্রোজেন পাওয়া যায় না। কাজে হাইড্রোজেন যে সংখ্যা আছে এত বড় সূর্যের ভিতরে, একদিন না একদিন সে হাইড্রোজেন শেষ হতেই বাধ্য। অ্যান্ড সেটাই বৈজ্ঞানিক আবিষ্কার করে বের করেছেন যে এই যে ফিউশন হয়, ফিউশনটা 700 মিলিয়ন টনস অফ হাইড্রোজেন ইজ ফিউজ টু 695 টনস অফ হিলিয়াম পার সেকেন্ড। প্রত্যেক সেকেন্ডে 700 মিলিয়ন হিলিয়াম হাইড্রোজেন ফিউজড হয়ে 695 টনস অফ হিলিয়াম হয় প্রতি সেকেন্ডে। এই যে এত বড় সৃষ্টি, এত বড় বোম্বার্ডমেন্টের হাইড্রোজেন বম যে কন্টিনিউয়াসলি বোম্বার্ডমেন্ট হচ্ছে, তার জন্য আমরা সূর্যের তাপ পাই, সূর্যের আলো পাই। সেই সূর্যের আলো দিয়েই কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে আছি। কিন্তু বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে এই পর্যন্ত 1920 সালে সূর্যের যে হাইড্রোজেন আছে তার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি অর্ধেক চেয়ে বেশি শেষ হয় তাহলে কিয়ামত তো হতে বাধ্য, কারণ প্রতি সেকেন্ডে যে 700 মিলিয়ন টনস এটা ফিউজড হয়ে যায়, আর তো হাইড্রোজেন আসবে না। তো কাজেই তারা আবিষ্কার করে দিল যে কিয়ামত হতে বাধ্য, টুডে অ্যান্ড টুমরো, এটা হতে বাধ্য। এবং তার পৃথিবীর সূর্যের বয়স অর্ধেকের বেশি শেষ, যাতে কিয়ামতের দিকে আমরা এগিয়ে যাচ্ছে। আমরা সেই জন্য নিজেদের জানতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। ইযা সামাউন কুব্বিরাত, সূর্য যখন দীপ্তিহীন করা হবে, এই সূর্য দীপ্তিহীন হবে সেই কথাটা এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। আল্লাহ পাক 1400 বছর আগে কোরআনে পাকে সেটা বলে দিয়েছেন আমাদেরকে। আসুন, মানব ভ্রূণের বৃদ্ধি স্তর সম্বন্ধে চিকিৎসা বিজ্ঞানী, অনেক চিকিৎসক এখানে আছেন, আপনারা সবাই জানেন। আমরা কোরআনে আয়াত দিকে একটা মানুষ ভ্রূণের যে সৃষ্টির স্তর হয়, 7টি স্তর মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রথম মাটির মৌলিক উৎপাদন, দ্বিতীয় ফোঁটায় পরিণত এক সংকৃত স্তরে স্থাপন করা হয়, আলাকে পরিণত করে মুদ্গার আকৃতি দেওয়া হয়, অস্থি সৃষ্টি করা হয়, পরে অস্থিকে মাংস দ্বারা আচ্ছাদিত করা হয়। এইভাবে মানুষকে সৃষ্টি রূপ দেন। অর্থাৎ কয়টা স্তরে আল্লাহ পাক সৃষ্টি করছেন? 1, 2, 3, 4, 5, 6, 7টা স্তরে। এই 7টা স্তরে আল্লাহ পাক সৃষ্টি করে এখন একটা সূরা ইখলাসের মুজেজা দেখবেন। এই সৃষ্টির সাথে কি সুন্দর করে একটা মুজেজা আল্লাহ পাক দিয়েছেন। সূরা ইখলাস আমরা পড়াতে আমরা কি দেখতে পাচ্ছি? পুরা সূরাতে একটি মাত্র জের আছে, কাসরা, সেটা হলো লাম ইয়ালিদ, আর কোনো জের নাই। এই জেরটা হলো পুরা সূরার সেন্টার পয়েন্ট। এই জেরের আগে যতগুলি শব্দ, পরে ততগুলি শব্দ, জেরের আগে যতগুলি অক্ষর, পরে ততগুলি অক্ষর। মুজেজা দেখেন সেই সূরা। আপনি যদি গোনেন, এই ইয়ালিদ থেকে, ইয়ালিদের লাম জের থেকে শুরু করে আগে যতগুলি শব্দ এবং যতগুলি বর্ণ এবং পরে যতগুলি শব্দ, যতগুলি বর্ণ পুরোপুরি সমান। আগে আছে কত? 7টা শব্দ, পরেও 7টা শব্দ। আগে আছে কত? 23টা বর্ণ, পরেও আছে 23টা বর্ণ। আপনারা গুণে দেখবেন। এই সৃষ্টির যে 7টা স্তর, আল্লাহ পাক লাম ইয়ালিদ, জন্ম দেওয়া, এই জন্ম দেওয়ার সাথে মানুষের জন্মের সম্পর্ক, সেই জন্য 7টা স্তর আল্লাহ পাক এখানে ইন্ডিকেট করে দিয়েছেন। এবং এর আগে, ইয়ালিদের আগে যে 23টি বর্ণ আছে, এই বর্ণটার সম্পর্ক আমাদের ক্রোমোজোমের সাথে। আমাদের শরীরে যে সেল আছে প্রায় 30 ট্রিলিয়ন সেল, এই 30 ট্রিলিয়ন সেলের সেন্টার হলো, নিউক্লিয়াস হলো এক একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম আল্লাহ পাক 1400 বছর আগে সূরা ইখলাসের মধ্যে 23টা ক্রোমোজোমের কথা সৃষ্টি করেছেন, যেহেতু এই ক্রোমোজোম দিয়েই মানুষের সৃষ্টি। এবং 23টিতে 46টা ক্রোমোজোম দিয়ে একটা মানুষের বডি হয়। সেই শব্দ এই সূরা ইখলাসে 46টা লেটার আছে। আল্লাহ পাক 1400 বছর আগে ক্রোমোজোম এবং সৃষ্টির স্তর সম্বন্ধে আমাদের বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সূরা ইখলাসের এই হলো মুজিজা। আসুন সূরা আল কাউসার মুজিজা আরও সুন্দর। 10 সংখ্যার বিস্ময়কর মুজিজা। আমরা জানি এই আল কাউসার এর শব্দ সংখ্যা 10টি। প্রথম আয়াতের সংখ্যা, বর্ণ সংখ্যা 10টি। দ্বিতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10টি। তৃতীয় আয়াতে বর্ণ সংখ্যা 10টি। এই সূরার সর্বাধিক ব্যবহৃত বর্ণ হলো আলিফ। এই সূরা এর ব্যবহারের সংখ্যা 10টি। এই সূরা যেসব বর্ণ একবার করে ব্যবহার হয়েছে সেগুলির সংখ্যা 10টি। এই সূরা প্রত্যেক আয়াতের শেষ বর্ণ র, আরবি বর্ণমালা র এর ক্রমিক নম্বর
10। এই সূরা কুরবানির করার নির্দেশ দেওয়া হয়েছে, আর কুরবানির দিন বা ইয়াউমুন নহর হলো জিলহজ মাসের 10 তারিখ। যেসব সূরা শেষ হয়েছে র বর্ণ দিয়ে সেগুলির সংখ্যা 10। যেসব সূরার শেষ বর্ণ র সেগুলো ক্রমানুসারে সাজালে সূরা কাউসারের ক্রমিক সংখ্যা 10। কি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন সূরা কাউসারে। আচ্ছা, এই হলো কালামুল্লাহর ক্ষুদ্রতম সূরা অভ্যন্তরে লুকায়িত এক ক্ষুদ্র রহস্য। কত যে রহস্য লুকায়িত রয়েছে রাব্বুল আলামিনের কিতাবে, যুগের পর যুগ ধরে মানুষের কাছে এই রহস্য উন্মুক্ত হতেই থাকবে। আসুন এবার আমরা রামাদানের কল্যাণ সম্বন্ধে একটা আয়াতের একটা অংশ আমরা শুনি। 1400 বছর আগে নাজির হওয়া আয়াতে আল্লাহ পাক বিজ্ঞান যে কোরআন যে বিজ্ঞান তার ইন্ডিকেশন দিয়ে যাচ্ছেন। সূরা বাকারার 184 নম্বর, যেহেতু একটু আগে আপনি যে আয়াত শুনেছিলেন, সেখানে একটি অংশ ওয়ান তাসুমু খাইরুল লাকুম, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর। এই অংশটা কত প্রজ্ঞাময়, কত চিন্তার বিষয়। কিভাবে এটা রোজা রাখলে আমাদের জন্য কল্যাণকর সেটা আমি এখন দেখাচ্ছি বৈজ্ঞানিকভাবে। সে হলো মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি। অটোফেজি আমরা বলি রোজা, রমজান খুব বেশি দিন হয়। মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচয় 2016 সালে, এবং 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছে এক বৈজ্ঞানিক, জাপানি বৈজ্ঞানিক ওশিনোরি ওসুমি। অটোফেজি আবিষ্কারের জন্য তাকে পুরস্কার দেন। অটোফেজি শব্দটি একটি গ্রিক শব্দ। এই অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া। সুতরাং অটোফেজি নামে নিজে নিজেকে খাওয়া না। মেডিকেল সায়েন্স নিজের মাংস নিজে খেতে বলে না। শরীরের কোষগুলি, একটু আগে যে বললাম আমাদের 30 ট্রিলিয়ন কোষ আছে আমার শরীরে, শরীরের কোষগুলি বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলি খেতে শুরু করে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে বলা হয় অটোফেজি। কোষগুলির আমাদের মতন আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্স এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কারটা নিয়ে গেলেন। এর সাথে আমাদের রমাদানের 1400 বছর আগে আল্লাহ নাজির হওয়া কোরআনে কীভাবে ইন্ডিকেশন দিয়েছেন দেখুন আপনারা। সে আল্লাহ পাক বলছে যে আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই রোজা রাখা তোমাদের জন্য ভালো যদি তোমরা কোনোদিন জানতে পারো। এখন আমরা জানতে পেরেছি রোজা রাখলে অটোফেজি হয়, অটোফেজির ক্যান্সার থেকে আল্লাহ বাঁচায়, ওরা দুরারোগ্য রোগ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেয়। কত বড় হিকমত আল্লাহ তাআলা। ডায়াবেটিক বিদায় করতে আরেকটা উপদেশ দেখেন, চিকিৎসা বিজ্ঞানের নানান উপায়ে পদ্ধতি নিয়ে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি যে বিশেষ পদ্ধতি অবলম্বন করে তারা খুব উপকারী ফলাফল পেয়েছেন তা হলো ডায়েট 5:2। ডায়েট 5:2 বিবিসির হেলথ স্পেশালিস্টরা সাজেস্ট করছেন যে শরীরের ওজন কমাতে এবং ডায়াবেটিস ঝুঁকি এড়াতে সপ্তাহে 5 দিন নিয়মিত খাওয়া দাওয়া আর বাকি 2 দিন উপোস অর্থাৎ রোজা। সপ্তাহে 2 দিন রোজা রাখবেন। সে সায়েন্টিস্টরা আবিষ্কার করে দেখছে কী উপকার আমাদের জন্য। বিবিসি একটা ডকুমেন্টারি বলেছিল ইট ফাস্ট অ্যান্ড লিভ লঙ্গার শিরোনামে। বিবিসি হেলথ স্পেশালিস্ট বলছে এই ডকুমেন্টের জন্য সপ্তাহে 5 দিন খেয়েছেন, 2 দিন উপবাস থেকেছেন। এর ফলে তিনি এ পদ্ধতি থেকে চমকপ্রদ ফলাফল পেয়েছেন। কোন 5 দিন খাবেন আর কোন 2 দিন রোজা রাখবেন? বিবিসি বলছে টানা 2 দিন উপোস না করে মাঝখানে বিরতি রেখে উপোস করাটাই উত্তম। বিবিসি তাদের হোয়াট ইজ 5:2 ডায়েট শিরোনামে আর্টিকেল লিখেছে, অ্যাভয়েড ফাস্টিং অন 2 consecutive days, instead break your week, for example by fasting on Monday and Thursday. This helps prevent tiredness. দেখুন বৈজ্ঞানিকরা বের করছে মানডে এবং থার্সডেতে রোজা রাখতে হবে। আর আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হলে বিবিসি 2 দিন রোজা তাদের ভাষায় উপবাস রাখতে বলছে। এও বলে দিচ্ছে টানা 2 দিন না রেখে বিরতি দিয়ে রাখুন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। অ্যান্ড এর সাথে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখুন। এবার রসুল 2টি হাদিস। রসুল তো বলছেন কীভাবে রাখবেন? সোমবারে রোজা রাখবা। আর কীভাবে বলছেন? মুসলিম হাদিস নম্বর 1162। আর বলছে কি বৃহস্পতিবার রোজা রাখবা। দেন বৈজ্ঞানিকরা কীভাবে আবিষ্কার করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিয়া যে কত সায়েন্টিফিক, কত ভালো, কত কল্যাণকর রোজা রাখলে, সেটা রসুল যা বলছেন বৈজ্ঞানিকরা এইমাত্র এখন আবিষ্কার করছেন। তো কাজেই আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে বৃহস্পতিবার নফল রোজা রাখাটা রসুল সাল্লামের একটা সুন্নাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, আমাদেরও রাখতে বলা হয়েছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য রহমত স্বরূপ। তার দেখানো পথ ও দেখানো মতেই রয়েছে আমাদের কল্যাণ। নিশ্চয়ই রাসূলের জীবনই আমাদের জন্য মহা আদর্শ। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা রোজা রাখো এবং এর কল্যাণগুলি জেনে নাও। কাজে কোরআন তেলাওয়াতের অবস্থা হক আদায় আমাদের করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ হক আদায় করে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে।
কিন্তু কোরআন তেলাওয়াতে চিন্তা ভাবনা করা আমাদের দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা, তবে কি তারা কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? এই গভীরভাবে চিন্তা ভাবনা করার জন্য আমরা কোরআন শিক্ষা সোসাইটি থেকে একটা মেগা প্রজেক্ট নিয়েছি। এটা বলে ড্রিম প্রজেক্ট। এটা নাম মানার এডুকেশন কমপ্লেক্স, এ কোরআন বেসড আইডিয়াল এডুকেশন কমপ্লেক্স। এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, স্কুল হবে, কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং স্কুল হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, মেডিকেল সায়েন্স হবে, মেডিকেল কলেজ হবে, ইউনিভার্সিটি হবে। এই যে একটা মেগা প্রজেক্ট, এই মেগা প্রজেক্ট কী জন্য করব? কোরআন টাওয়ার, কোরআন সেন্টার, তাদাব্বুরুল কোরআন করতে হবে। সেই জন্য আমাদের একটা ড্রিম প্রজেক্ট নিয়েছি। আপনাদের সবাইকে এর সাথে সহযোগিতা করার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো, যাতে বেহেশতের, জান্নাতে, আখেরাতে একটা ঘর বানাতে পারি এই কোরআনের মাধ্যমে, কোরআনের সেবার মাধ্যমে। সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা আশা করছি। মহান আল্লাহ আমাদের সকলকে ইসলাম সঠিক বুঝা, অপরকে বোঝানো, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন, হাদিস ও বিজ্ঞান হতে একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, যাতে আমরাও হতে পারি উলুল আলবাব। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।